হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যে কী নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, আজকে বানাবো চিকেন, কিন্তু চিকেনটা বানানোর মধ্যে আছে একটা টুইস্ট। আজকে বানাবো অয়েল ফ্রি চিকেন। হ্যাঁ, একদম তেল ছাড়া পুরোটাই চিকেন তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এখানে ফার্স্ট আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 300 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। আর এটার সাথে যেটা অ্যাড করব সেটা হলো চিকেনের স্কিন। এখানে আমি 100 গ্রামের চিকেনের স্কিন অ্যাড, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে চিকেনের স্কিনের মধ্যে অনেক ফ্যাট থাকে, অনেক অয়েল থাকে। তো দেখো, এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। তো মশলাগুলো সব দিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। আর এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 5-6টার মতন গোলমরিচ গোটা। আর এটার মধ্যে যেটা লাগছে মাছ, তো দইটা দিতেই হবে। তো দইটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। তো এবার ভালো করে চিকেনটা কিন্তু ভালো করে মাখিয়ে নেবো, পুরো চিকেনের গায়ে যাতে ভালো করে মশলাটা ঢুকে যায় সেভাবে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটাকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ পাউডার। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো দেখো, এগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে মেখে নিলাম। কিন্তু দেখো, আমি কিন্তু 1 ফোঁটা এর মধ্যে তেল ইউজ করিনি, কিন্তু তোমরা অবাক হয়ে যাবে এর পরের স্টেপটা। তো দেখো, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর একটু তেল মানে ব্রাশ করে নিয়েছি যাতে পেঁয়াজটা পুরো পুড়ে না যায়। তো সেজন্য হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটাকেই আমি এবার লো ফ্লেমে একটু হালকা ভাজা করব। তো পেঁয়াজটা কিছুক্ষণ পর হালকা ভাজা হওয়ার পর কিন্তু আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে। তো দেখো, চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু, গ্যাস হোক ইন্ডাকশন হোক যাই হোক, সবসময় কিন্তু ফ্লেমটা তোমার লো করে রাখতে হবে। যেহেতু এটা একদমই অয়েল ফ্রি, অয়েল এর মধ্যে 1 ফোঁটাও দেওয়া হচ্ছে না, তার জন্য কিন্তু চিকেনটা তলা থেকে ধরে যেতে পারে। তো সেজন্য একদমই ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। তো দেখো, চিকেনটা এবার দিয়ে একটু আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো ঢাকনা বন্ধ করে আমি রেখে দেওয়ার পর দেখো কতটা অয়েল এর মধ্যে থেকে বেরিয়ে গেছে। দেখো এর মধ্যে থেকে কতটা তেল এর মধ্যে থেকে বেরিয়েছে। চিকেনের স্কিন থেকে, বেসিক্যালি চিকেনের স্কিন থেকে এই তেলটা পুরো বেরিয়েছে, ঠিক আছে। আমি কিন্তু 1 ফোঁটাও তেল চিকেনের জন্য ইউজ করিনি। তো তার জন্যই চিকেনের স্কিনটা দেওয়া। আর এর টেস্টটা কিন্তু একদমই অতুলনীয়, মানে একদম অসাম যাকে বলে হবে। কিন্তু এবার দেখো, আমি এখানে আলু কিউব করে কেটে কিন্তু হালকা তেলে ভেজে নিয়েছিলাম। তোমরা এটা অপশনাল, আলু দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে। তো আমি আলু দিয়েছি এর মধ্যে হালকা তেলে ভেজে। তো আলুটাকেও আমি এবার চিকেনের সাথে কষিয়ে নেবো ভালো করে। তো দেখো, এরকম কিন্তু হালকা ফ্লেমে কিন্তু কষিয়ে যেতে হবে। আর এখানে দেখো, এই যে পাত্রটার মধ্যে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেটাকেই ধুয়ে আমি কিন্তু জলটা হালকা করে দিয়ে দিলাম, না হলে কিন্তু তলা থেকে ধরে যাচ্ছিল। তো হালকা করে দিয়ে এটাকে আবারও কষাতে হবে। আর এই চিকেনটা বানাতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তো তোমরা চাইলে কাজ করতে করতেও হালকা হালকা ফ্লেমে তোমরা কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে। আর এর টেস্টটাও কিন্তু হয় খুবই অসাধারণ। তো একদমই সময় বেশি লাগে না এই চিকেনটা বানানোর জন্য। তো
তো আমি কিন্তু আবারও চিকেনটাকে চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এইভাবেই কিন্তু হালকা ফ্লেমে চাপা দিয়ে দিয়েই চিকেনটা কিন্তু হবে। তো দেখতে পাচ্ছ চিকেন থেকে কত তেল বেরিয়েছে, একদম তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো তেলে পুরো একদম চিকেনটা পুরো মজে যাচ্ছে। তো এবার কিন্তু চিকেনটা কষানো হয়ে, তো চিকেনের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ভালো করে ফুটতে দেবো, আর আলুগুলোও দেখবো সিদ্ধ হয়ে যায় যেন। তো সেজন্য কিছুক্ষণ এটাকে ছেড়ে দেবো ফোটার জন্য চিকেনটাকে। তো আমাদের চিকেনের রেসিপিটা কিন্তু একদমই শেষের পর্যায়ে চলে এসছে। এবার শুধু জাস্ট চিকেনটা ভালো করে ফুটে গেলে, জলটা ভালো করে ফুটে গেলে চিকেনের যে স্টকটা, তাহলে কিন্তু আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।